তুমি যে এভাবে হুট করে চলে গেলে আমাকে রেখে, এখন তো আমার ভালো লাগছে না। 2টা সপ্তাহ আমি তোমাকে দেখি না। দেখো, আসলে ব্যবসার কাজের জন্য আমি হুট করে চলে আসছি। লক্ষ্মীটি কিছু মনে করে না, আমি এই তো 1 বছর পরেই আবার ফিরে আসছি। 1 বছর? আমার কাছে 2টা সপ্তাহ মনে হচ্ছে 2টা যুগ। 1টা বছর আমি কি করে থাকবো তোমাকে ছাড়া বলো? তোমার হুট করে কেন ব্যবসার কাজে বিদেশ চলে যেতে হলো? আমাকে নিয়ে যেতা। বোঝো না পাগলি, ব্যবসার কাজ। তাছাড়া 1 বছর পরে আমরা তো বাড়িতে আসার পরে তোমার সাথে অনেক রোমান্স করবো, এই করবো, সেই করবো। সেটা তো অবশ্যই, খুব মিস করছি। মিস ইউ। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, কি যেন আসছে, আমি পরে কথা বলবো, হ্যাঁ? কে? দরজা খোলা আছে, ভেতরে আসুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কে? আপনাকে তো চিনলাম না। জি, আমার নাম হচ্ছে বাবু। আমি গ্রাম থেকে আইছি। আমার গ্রাম হচ্ছে রাজবাড়ী খানখানাপুর। এখানে কার কাছে এসেছেন? এখানে আইসি হচ্ছে আমার বন্ধু আছে না, জুয়েলের কাছে আইসি। জুয়েল কখনে? ও তো দেশে নেই, ও তো দেশের বাইরে গিয়েছে, 2 সপ্তাহ হলো। আপনি ওর কি হন? কি করছেন? 2 সপ্তাহ হয়েছে বাইরে চলে গেছে। আমি হচ্ছি ওর বন্ধু, ছোটবেলার বন্ধু। একসাথে স্কুলে প্রাইমারিতে লেখাপড়া করতাম। তো অনেকদিন ওর সাথে দেখা সাক্ষাৎ হয় না। তাই ভাবলাম তো একখান চাকরির জন্য ইন্টারভিউ দিতে হবে তো। ঢাকার শহরে তো আমার কেউ নাই। ভাবলাম জুয়েলের বাসায় যাই, একটা রাত থাকিয়ে পরে চাকরি ইন্টারভিউ দিয়ে চলে যাবেন। ও আচ্ছা, মানে আজকে রাতটা আপনি এখানে থাকতে চাচ্ছেন? হ, আপনি জুয়েলের কি হন? আমি জুয়েলের স্ত্রী হই। ও, আমার অনেকবার কইছিল যে আমি একটা বিয়ে করেছি, তো ভাবি অনেক সুন্দর, পুতুলের মতো। কিন্তু সত্যি আপনি অনেক সুন্দর, পুতুলের মতো না, একদম চাঁদের মতো সুন্দর। যদি আজকে আপনার বাসায় আমাকে একটু থাকতে দিতেন, আমি কালকে ইন্টারভিউ দিয়ে চলে যেতাম। কিন্তু আমার এখানে তো থাকার মতো একটা রুমই আছে, অ্যাভেলেবেল রুম নেই। আপনি চাইলে আমার সাথে এখানে শেয়ার করে আজকে রাতটা থাকতে পারেন। কি করছেন ভাবি? আপনি হচ্ছেন আমার বন্ধুর বউ। আপনি আপনি আমার সাথে থাকবেন কিসের জন্য? আমি একটা কাজ করতে পারি। আপনি যদি উপরে থাকেন, আমার ওই যে নিচে ফ্লোরে একটু ব্যবস্থা করে দেন, আমার সমস্যা, আমি রাতটা কাটা দিতে পারবো না। আচ্ছা ঠিক আছে, সেটা সব সময় দেখা যাবে। আপনি কিসের জন্য চাকরির অ্যাপ্লাই করতে এসেছিলেন? আসলে আমার একটা ওই লং জাম্পে একটা ইন্টারভিউ ছিল। ওই লং জাম্পের জন্য চাকরি নিতে এসেছি। আচ্ছা ঠিক আছে, আসুন, আপনি ভেতরে আসুন। আচ্ছা। বসুন। আরে আরে, ওখানে কেন? বিছানায় বসুন। অনেক দূর থেকে এসেছেন তাই না? সারাদিন খুব ধকল গিয়েছে আপনার উপর দিয়ে। আপনি এক কাজ করুন, আপনি এখানে বসুন, আমি আপনার জন্য খাবার ব্যবস্থা করছি। না না ভাবি, আপনি এত কষ্ট করতে হবে না। আমি আসার সময় ওই 3 রাস্তার মোড়ে যে পর্দা লাগানোর যে হোটেলগুলো আছে, ওই জায়গাতে 1.5 প্লেট ভাত আর একখান ডিম ভুনা দিয়ে খাই এসেছি। আচ্ছা, তাহলে তো ঠিকই আছে। তারপরও চা বা কফি কিছু তো একটা খাবেন। না, আমি চা খাই না, আমার ঘুমের খুব সমস্যা। আর কফি তো আমি খাতেই পারি না। তবে আমি এখন সব কিছু ঠিক আছে, আমার কিছু দিতে হই না ভাবি। আপনি সত্যি অনেক ভালো। আচ্ছা, থ্যাংক ইউ। আপনি এক কাজ করেন, আপনি শুয়ে পড়েন এখানে। আপনি কনে শুবেন? আমি এখানে এক সাইডে শুয়ে পড়বো। ভাবি, আমি এক কথা কই, আমি নিচে ঘুমাই। আরে আপনি হচ্ছেন এখন আমার এখানে মেহমান। মেহমান কি কখনো ফ্লোরে শোয় দেখেছেন? আপনি উপরে এসুন, আপনার কোনো চিন্তা করবেন না। আপনি এক সাইডে থাকবেন, আমি এক সাইডে থাকবো। আর আপনি যদি বেশি ভয় করে, আমি মাঝখানে একটা কিছু দিয়ে রাখবো। ঠিক আছে, আমার জন্য মনে হয় আপনার অনেক কষ্ট হয়ে যাচ্ছে, তাই না? আরে একটা রাত্রি তো ব্যাপার, কিসের কষ্ট? আপনি শুয়ে পড়ুন। আপনার ব্যাগটা একটু দেন। এই, ঘুমান এখন। আচ্ছা। আপনি আপনি এখানে কি করছেন? ভাবি, আমি তো একটা পুরুষ মানুষ, প্রায় একদম প্রাপ্তবয়স্ক। আপনার মতো এত সুন্দর, এত রমণী
এমন একটা হট ভাবে যদি সামনে থাকে তাহলে কি উপরে না এসে পারি? আপনারা দেখতে দেখতে না আমার মনটা একদম ঠান্ডা হয়ে গেছে। এই জন্য কাছে আইছি, আপনার এই আগুনে পুড়ে একটু গরম করতেছে শরীরটাকে। আপনিও না খুব হট, সেক্সি। আপনার আমার খুব ভালো লাগছে। সত্যি করতেছেন ভাবি? একদম সত্য। কাছে আসুন। আরো কাছে আসবো? ভাবি, ভাবি, হুম, ও ভাবি, আপনি উঠে পড়ছেন? ভাবি, বলবে আমার চলে যেতে হবে। লেট হলে পরে ওই যে অফিসের মধ্যে ঢুকতে দিবে না, ইন্টারভিউ দিতে পারবো না। আমি আপনি তাহলে জানি- আসি। হ্যাঁ, আপনি জানি কিসের ইন্টারভিউ দিতে আসছিলেন? আমি যেন কিসের ও লং জাম্প ভাবি, লং জাম্প। আচ্ছা, বোকা, ইন্টারভিউ দিতে আসছে। সামান্য একটা ব্যাগ টপকে আমার গায়ের উপরে আসতে পারেনি, আবার ইন্টারভিউ। ভাবি কিছু বললেন? না, কিছু না, আপনি আসতে পারেন এখন। আচ্ছা, তাহলে আপনি আপনার প্রতি খেয়াল রাখেন, ঠিক আছে? ঠিক আর জুয়েল যদি একটু ফোন টোন করে, জুয়েলকে কবেন যে তোমার বন্ধু ওই যে বাবু আসেছিল খানখানাপুর থেকে। ঠিক আছে, আচ্ছা, ভালো থাকেন। আল্লাহ হাফিজ।